विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् आज আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগ 29 নম্বর অধ্যায় শ্লোক নম্বর 29 না 28 নম্বর শ্লোক। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন। जीवा श्रेष्ठा हि ओ जीवानां जीवा श्रेष्ठा हि ओ जीवानां ततः प्राणो धृतशुभे ततः सचित्ता प्रवरास ततश्चन्द्रिय वृत्तयो शब्दार्थ जीवा जीव श्रेष्ठ श्रेष्ठ ही वास्तविक पक्षे अजीवानम अचेतन पदार्थ तत তাদের থেকে প্রাণভৃত প্রাণের লক্ষণ সমন্বিত শুভে এই কল্যাণী মাতা তত তাদের থেকে সচিত্তা विकसित चेतना समन्वित जीव प्रबला श्रेष्ठ तत ताদের থেকে च এবং इंद्रिय वृत्तय যাদের इंद्रिय अनुभूति রয়েছে। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি অনুবাদ। হে কল্যাণী মাতা, অচেতন পদার্থ থেকে জীব শ্রেষ্ঠ। তাদের মধ্যে যারা জীবনের লক্ষণ প্রকাশ করে তারা শ্রেষ্ঠ। তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে যাদের চেতনা বিকশিত হয়েছে এবং তাদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে যাদের ইন্দ্রিয়ানুভূতি বিকশিত হয়েছে। তাৎপর্য। পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে জীবকে দান এবং মৈত্রী ভাবের দ্বারা সম্মান প্রদর্শন করতে হয় এবং এই শ্লোকে ও পরবর্তী শ্লোকগুলিতে বিভিন্ন স্তরের জীবের বর্ণনা করা হয়েছে যাতে মানুষ বুঝতে পারে কখন দান করা উচিত এবং কখন মিত্রতামূলক আচরণ করা উচিত। যেমন পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ। বাঘ একটি জীব এবং পরমেশ্বর ভগবান সেই বাঘের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন, কিন্তু তার অর্থ কি এই যে একটি বাঘের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে? অবশ্যই নয়। তাকে প্রসাদ দান করে তার সঙ্গে ভিন্নভাবে আমাদের আচরণ করতে হবে। বনে অনেক সাধু রয়েছেন যারা বাঘের সঙ্গে বন্ধুর মতো আচরণ করেন না, কিন্তু তারা তাদের প্রসাদ দেন। বাঘেরা আসে এবং প্রসাদ গ্রহণ করে চলে যায়। ঠিক একটি কুকুরের মতো। বৈদিক প্রথা অনুসারে কুকুরকে ঘরে প্রবেশ করতে দেওয়া হয় না, যেহেতু তারা নোংরা। তাই কুকুর এবং বিড়ালদের ভদ্র মানুষের গৃহে প্রবেশ করতে দেওয়া হয় না, কিন্তু তাদের এমন ভাবে শিক্ষা দেওয়া হয় যে তারা ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে। দয়ালু গৃহস্বামী কুকুর এবং বিড়ালদের প্রসাদ দেন এবং তারা বাইরে থেকে তা খেয়ে চলে যায়। নিম্ন স্তরের জীবদের প্রতি সদয় ব্যবহার করা উচিত, কিন্তু তার অর্থ এই নয় যে অন্য মানুষদের সঙ্গে আমরা যেভাবে আচরণ করি তাদের সঙ্গেও সেই রকম আচরণ করতে হবে। সমভাব অবশ্যই থাকবে, কিন্তু আচরণের তারতম্য থাকবে। আচরণের তারতম্য কিভাবে করতে হবে তা পরবর্তী 6টি শ্লোকে জীবের স্তরের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। প্রথম পার্থক্য নিরূপিত হয়েছে প্রস্তর আদি অচেতন পদার্থ এবং জীবের মাধ্যমে কখনো কখনো জীব প্রস্তর রূপে প্রকট হয়।
আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা দেখতে পাই যে পাহাড় এবং পর্বত বৃদ্ধি পায়। তার কারণ হচ্ছে সেই প্রস্তরে আত্মার উপস্থিতি। তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে জীবনের যে প্রকাশে চেতনার বিকাশ দেখা যায়। তার পরবর্তী প্রকাশ হচ্ছে ইন্দ্রিয়ানুভূতির বিকাশ। মহাভারতের মুখ্য ধর্ম পর্বে উল্লেখ করা হয়েছে যে গাছদের ইন্দ্রিয়ানুভূতি বিকশিত হয়, তারা দর্শন করতে পারে এবং ঘ্রাণ গ্রহণ করতে পারে। আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা জানি যে গাছেরা দেখতে পায়, কখনো কখনো বিশাল বৃক্ষ তার বৃদ্ধির পথে কোনো বাধা এড়াবার জন্য তার গতি পরিবর্তন করে। তার অর্থ হচ্ছে যে গাছ দেখতে পায় এবং মহাভারতের বর্ণনা অনুসারে গাছেরা ঘ্রাণও গ্রহণ করতে পারে। তা ইঙ্গিত করে যে গাছেদের ইন্দ্রিয়ানুভূতি বিকশিত হয়েছে। তো কপিল দেব তিনি তার মাকে দিব্যজ্ঞান প্রদান করছেন। এখানে তার মাকে তিনি বলছেন শুভে। শুভে মানে কল্যাণময়, শুভ, শুভ থেকে সম্বোধনে শুভে। মাকে বলছেন হে শুভ মা, মানে কল্যাণময়ী মা। বলছে জীব, এই যে আগের শ্লোকে বলা হলো যে জীবের সঙ্গে সমভাব, আগের শ্লোকে বলা হয়েছে প্রত্যেক জীবের সঙ্গে সমভাব দর্শন করতে হবে, কারণ প্রত্যেক জীবের মধ্যে পরমাত্মা আছে। আর মোবাইল, প্রত্যেক জীবের মধ্যে পরমাত্মা আছে। কিন্তু আজকের শ্লোকে আরেকটু পরিষ্কার করছেন যে প্রত্যেক জীবের মধ্যে পরমাত্মা আছে মানলাম, কিন্তু সবার সঙ্গে একরকম ব্যবহার করা ঠিক হবে না। এখন এই পরপর এই কয়েকটা শ্লোকে কপিল দেব জীব সম্পর্কে বর্ণনা করবেন, বিভিন্ন রকমের জীব। বৈজ্ঞানিকরা বলেন যে আচার্য জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছেন যে গাছের প্রাণ আছে, কিন্তু আমরা ভাগবতের বহু জায়গায় দেখতে পাই যে গাছের প্রাণ আছে, গাছের আত্মা আছে। হ্যাঁ, এবং এখানে বলা হচ্ছে মহাভারতে যে গাছের দর্শন ক্ষমতা আছে, ঘ্রাণ গ্রহণের ক্ষমতা আছে, তাদের বিভিন্ন ইন্দ্রিয় অনুভূতি তাদের আছে। তো তার মানে তারা গাছ, আমরা যেটুকু বুঝতে পারি তার থেকেও বেশি ক্ষমতা গাছের আছে। তাদের ইন্দ্রিয় অনুভূতি আছে। একটা গাছ আছে, একটা অল্প বয়সের কথা, সিনেমাতে সত্যি ঘটনা, গাছ আছে, ওই গাছের নিচে যদি কেউ রাত্রে গিয়ে ঘুমায়, গাছটা আস্তে আস্তে হাত বাড়িয়ে নেয়, হাত বাড়িয়ে মানুষটাকে খেয়ে ফেলে। শুনেছে এরকম গাছের কথা? আছে, হ্যাঁ আছে, এরকম গাছ আছে। হ্যাঁ, কোন গভীর জঙ্গলে, আফ্রিকার গভীর জঙ্গলে কোথাও এমন কিছু গাছ আছে। যেমন একটা গাছ তো আমরা পড়তাম, সেটা হলো কি না, কলসপত্রী। পাতাটা কলসের মতো, কলসটাকে মুখটা খুলে রাখে, সেই কলসের ভিতরে একটা পোকা যখন ঢোকে মুখটা সে বন্ধ করে দেয়। তো সে কি করে বুঝে কলসের ভিতরে পোকা ঢুকেছে? তার বুদ্ধি আছে, এবং সে কি করে বুঝে যেটা বন্ধ না করে বেরিয়ে যাবে? তার বুদ্ধি আছে। তো গাছের মধ্যে এটাই আমাদের মহাভারতে বলা হয়েছে, গাছের বুদ্ধি আছে, অনুভূতি আছে। হ্যাঁ, তাকে কাটলে সে ব্যথা পায়। হ্যাঁ, অনুভূতি আছে। হ্যাঁ, হতে পারে, সেটা বলা হয়েছে যে তাদের অনুভূতিটা অন্যান্য প্রাণীর অনুভূতির মতো তীব্র নয়। যেমন একটা ছাগলকে কাটলে সে দৌড়ায়, চিৎকার করে। হ্যাঁ, গাছের অনুভূতিটা একটু, ডাক্তাররা যেমন অ্যানাস্থেসিয়া প্রয়োগ করে, অপারেশন করার আগে একটা ইঞ্জেকশন দেয়, রোগী ঘুমিয়ে পড়ে, তখন অপারেশন করতে সুবিধা হয়, ব্যথাটা কম পায়। ব্যথা পায় একেবারে কম, খুবই কম। হ্যাঁ, যেমন আমি একবার দাঁত ফেলেছিলাম, মনে আছে, দাঁতের গোড়ায় আমাকে ডাক্তার বলছে ফেলবো না বলে কি একটু লাগিয়েছে, তারপরে কোন সময় ইঞ্জেকশন দিয়েছে আমি কেন পাইনি। ইঞ্জেকশন দিয়ে দাঁতের গোড়াটা অবশ করে ফেলেছে। তারপরে যে দাঁতটা টেনে তুললো বুঝতে পারিনি। কেন বুঝতে পারিনি? কারণ ওই অ্যানাস্থেসিয়া,
অজ্ঞান অজ্ঞান করে তাদের আশেপাশের মাংসটাকে অজ্ঞান করে দেয়। তো সেরকম অনেক সময় যদি ওই হৃৎপিণ্ডের অপারেশন বা পাকস্থলী অপারেশন হয়, আশেপাশে তারা অজ্ঞান করে দেয়। অনেক সময় রোগীকে অজ্ঞান করে ফেলে, হ্যাঁ, 3 দিন অজ্ঞান হয়ে থাকে। যাই হোক, তো এই যে অজ্ঞানটা কেন করে, ডাক্তার অজ্ঞানটা কেন করে, যাতে সে ব্যথা না পায়। ঠিক তেমনি ভগবান, তিনি জানেন যে জীবের খাদ্য, গাছপালা থেকে আমরা খাবো, গাছপালা থেকে ফল মূল খাবো, তো জীব যাতে ব্যথা না পায়, তাই ভগবান কৃপা করে ওই অ্যানাস্থেসিয়া দিয়ে দিয়েছেন। এই জন্য এরা দৌড়াতে পারে। আর গাছ কেন দৌড়াতে পারে, ছাগল কেন দৌড়াতে পারে, হ্যাঁ, ছাগল গরু শুকর এগুলো দৌড়াতে পারে কেন? কারণ এগুলো ব্যথা বেশি। আর গাছপালা দৌড়াতে পারে না, কারণ ব্যথা কম। ব্যথা কম, এই জন্য দেখবেন একটা গাছের ডালা কাটলে সে মরে না, সে আবার ডালাটা আবার গজিয়ে ওঠে। হ্যাঁ, আর ফল মূল নিলে তো কিছু গাছের, আপনি যদি বেগুন গাছ থেকে বেগুন নেন, বেগুন গাছটা মরবে না, আম গাছ থেকে আম নিলে আম গাছটা মরবে না। তো এইভাবে ভগবান এমন ভাবে গাছ সৃষ্টি করেছেন যে গাছ অনেক সহ্য করতে পারে। বলা হচ্ছে না, তৃণাদপি সুনিচেন তরুরপি সহিষ্ণু, গাছের থেকে সহিষ্ণু। তো সবচেয়ে বেশি সহ্য করতে পারে গাছ। হ্যাঁ, বরফের মধ্যে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, গরমের মধ্যে দাঁড়িয়ে থাকে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে, সবচেয়ে বেশি সহ্য ক্ষমতা গাছে। আর কি বলা হচ্ছে, কিছু জীব আছে পাথরের মতো। এটাও দেখুন, এটা এখন বৈজ্ঞানিকরা কতটুকু স্বীকার করছে জানি না, কিন্তু আমাদের ভাগবত এখানে লেখা আছে পাথরেরও প্রাণ আছে, পাথরেরও প্রাণ আছে। সব পাথরের নয়, সব পাথরের নয়। কি করে বুঝবেন কোন পাথরের প্রাণ আছে? কি করে বুঝবেন? পাথর বড় হবে, একটা হলো পাথর বড় হবে, দ্বিতীয়টা এই পাথরকে বজ্রকীট বা কিছু কিছু কীট আছে, এরা পাথরটাকে খায়। ওই পাথরটা তাদের খাদ্য। পাথরের মধ্যে প্রাণ না থাকলে কীট সেটা খাবে না। এই জন্য যে নেপালে এই যে গন্ডকী নদীর কিনারে যে শালগ্রাম শিলা, কি এটা জীবন্ত পাথর। ওই জীবন্ত পাথরকে কিছু কীট কেটে কেটে খায়, কেটে কেটে খায়, আর ভগবানের ইচ্ছা এমন ভাবেই কাটে, ডিজাইন হয়ে যায়, সুন্দর ডিজাইন। দেখবেন শালগ্রাম শিলা ডিজাইন কখনো চক্রের মতো, কখনো চোখের মতো ডিজাইন হয়। ডিজাইনটা হয় ওই বজ্রকীট কেটে কেটে খায়, তাতে ডিজাইন হয়ে যায়। কিন্তু বজ্রকীট আবার সব পাথরকে খাবে না, যে পাথরের প্রাণ আছে সেই পাথরকেই খাবে। আমাদের যে মায়াপুরের নরসিংহদেব, আত্মতত্ত্ব প্রভু, তিনি দক্ষিণ ভারতের ভক্ত। তাকে বলা হলো যে মায়াপুর যখন প্রথম ডাকাতি হলো, 30 জন ডাকাতি করলো, তখন প্রভুপাদকে জিজ্ঞেস করা হলো, আমরা কি করি, এইভাবে যদি 2 দিন পরে পরে ডাকাত আসে আমরা কি করি? প্রভুপাদ বললেন, নরসিংহদেবের মূর্তি স্থাপন করো। যদি নরসিংহদেবের মূর্তি স্থাপন করো, ডাকাত আসবে না, আর এলেও পার পাবে না। যাই হোক, ভক্তরা আত্মতত্ত্ব প্রভুকে পাঠিয়ে দিলেন দক্ষিণ ভারতে। উনি দক্ষিণ ভারতীয়, সাউথ ইন্ডিয়ান। আত্মতত্ত্ব প্রভু খুঁজে খুঁজে বের করলেন যে দক্ষিণ ভারতের একজন শিল্পী, খুব বিখ্যাত শিল্পী, যে নরসিংহদেবের মূর্তি তৈরি করে। তো তখন তাকে বলা হলো, তখন উনি বললেন, আমার গুরুদেব বলেছেন নরসিংহদেবের পূজা সবাই করতে পারে না, তাই নরসিংহদেবের মূর্তি আমি তৈরি করা বন্ধ করে দিয়েছি। কারণ নরসিংহদেব খুব উগ্র, তো মানে ক্রোধ বেশি, পূজায় অপরাধ হলে ক্ষমা করে না। তখন আত্মদত্ত প্রভু হতাশ হয়ে গেলেন। প্রভুপাদ বলছেন নরসিংহ মূর্তি স্থাপন করা, কিন্তু এই শিল্পী বলছে নরসিংহ মূর্তি তৈরি করতে আমার ভয় লাগে, খুব উগ্র। আর ইস্কনে চাইছে, প্রভুপাদ বলছিলেন উগ্র নৃসিংহ স্থাপন করবে, উগ্র নৃসিংহ। নৃসিংহের কতগুলি নাম আছে, উগ্র নৃসিংহ, স্থান নৃসিংহ, লক্ষ্মী নৃসিংহ, বিভিন্ন নাম আছে। উগ্র নৃসিংহটা কেমন? বলছে হিরণ্যকশিপুকে বধ করার আগে, হিরণ্যকশিপুকে বধ করার আগে তার মেজাজটা খুব গরম, ওইটা হচ্ছে উগ্র নৃসিংহ। মানে বধ হয়নি, হিরণ্যকশিপু বধ হয়নি, বধ হয়ে গেল একটু শান্ত, শান্ত নৃসিংহ, বধ হয়ে গেছে।
বধ হওয়ার আগে রাগটা রয়ে গেছে, এটা হচ্ছে উগ্র নৃসিংহ। খুব মারাত্মক, মানে সবাই পূজা করতে পারে না, একটু অপরাধ হয়ে গেলে ক্ষমা করে। তখন বলছে উগ্র নৃসিংহ তো তৈরি করা আরো কঠিন, আরো কঠিন, কারণ বদরাগী, খুব রাগ। কি করি? বলে ঠিক আছে, আপনার গুরুদেবকে একবার ফোন করুন। উনি আবার গুরুদেবকে ফোন করলেন যে উগ্র নৃসিংহ তৈরি করতে চায়, তো আমার তো ভয় লাগে, আপনি বলছিলেন নরসিংহদেব খুব মানে উগ্র, আর বিশেষ করে উগ্র নৃসিংহ উগ্র হবেই। তো এখন কি করি? যে কে 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 কোন মঠে, কোন মঠে? গুরুদেব প্রশ্ন করলেন কোন মঠে? যে ইস্কন। ইস্কন, ইস্কন করে দাও, করে দাও, করে দাও। কারণ ইস্কনে অনেক পূজারী আছে, ইস্কনে ভালো ভালো ভক্ত আছে, পূজারী আছে, এখানে কোনো ভয় নেই, তারা উগ্র নৃসিংহের পূজা করতে পারবে। তখন উনি বললেন ঠিক আছে, তাহলে জীবন্ত পাথর লাগবে। জীবন্ত পাথর, জীবন্ত পাথর কোথায় পাবো? জীবন্ত পাথর না পেলে নরসিংহ মূর্তি তৈরি করা যাবে না। তো শিল্পী প্রতিদিনই একবার করে জঙ্গলে প্রবেশ করে, সাউথ ইন্ডিয়ার বড় বড় পাহাড় আছে, ওইসব জঙ্গলে ঘুরে ঘুরে জীবন্ত পাথর খুঁজে বেড়াচ্ছে। তো যেটা ধরে ধরে মৃত পাথর, মরা পাথর, জীবন্ত পাথর আর পাচ্ছে না। এইরকম অনেকদিন চলে গেল, ঘুরে ঘুরে আর জীবন্ত পাথর পায় না। তখন একদিন দেখে কালো পাথর, কুচকুচি কালো, পোকা কিটকিট করে কাটছে, এইটা জীবন্ত পাথর। জীবন্ত পাথর কি করে বুঝলেন উনি? পোকাটা খাচ্ছে। হ্যাঁ, কারণ এই স্বাদ জিনিসটা, জীবন না থাকলে স্বাদ আসে না। হ্যাঁ, আমরা যে আম টাম খাই, এগুলো জীবনের স্পর্শ আছে, প্রাণের স্পর্শ আছে। প্রাণের স্পর্শ না থাকলে সচরাচর স্বাদ জিনিসটা পাওয়া যায় না। তো যাই হোক, তো এইভাবে তিনি যখন জীবন্ত পাথর পেলেন, সেই জীবন্ত পাথর নিয়ে উনি নরসিংহদেব তৈরি করলেন। সেই নরসিংহদেব যখন মায়াপুরে স্থাপন করা হয়েছিল, সৌভাগ্যক্রমে আমি তখন সেখানে ছিলাম। হ্যাঁ, 3-4 দিন ব্যাপী, 3-4 দিন ব্যাপী কি 1 সপ্তাহ ব্যাপী, আমার সম্পূর্ণ মনে নেই, তবে অনেকদিন ধরে উৎসব চলছিল, একটানা উৎসব চলছিল। তো মায়াপুরের যে নরসিংহদেব, তিনি জীবন্ত পাথরের তৈরি। তার মানে কি, আমাদের ভাগবতে বলা হচ্ছে কিছু কিছু পাথরেরও প্রাণ আছে। এখন কপিল দেব তিনি বলছেন যাদের প্রাণ নেই তারা নিকৃষ্ট, যাদের প্রাণ আছে তাদের মধ্যেও স্তর ভেদ আছে। প্রথম হচ্ছে পাথর জাতীয় প্রাণ, প্রাণ আছে কিন্তু প্রায় একেবারে অচেতন, প্রাণ আছে কিন্তু প্রায় অচেতন, অনেকটা ঘুমন্ত জীবের মতো। ঘুমন্ত জীব চিমটি কাটলে হয়তো ব্যথা পায়, অথবা ব্যথা পাবে, প্রাণ থাকলে তো ব্যথা পাবে, কিন্তু একটু কম পাবে। তার থেকে শ্রেষ্ঠ হবে বৃক্ষ, তার থেকে শ্রেষ্ঠ বৃক্ষ। এটাই বলা হচ্ছে জীবশ্রেষ্ঠা হি অজীবান। অজীব মানে যার প্রাণ নেই, তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে যার প্রাণ আছে। শুরু হচ্ছে পাথর, পাথর থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, বলছে অনেক পাহাড়ের প্রাণ আছে, আমরা বলি না দেবতা হিমালয়, হিমালয়ের প্রাণ আছে। হ্যাঁ, এখন কি করে বুঝবেন? না, হিমালয় একজন দেবতা, তিনি হিমালয় পর্বতের মধ্যে আছেন। এখন এটা আপনার বিশ্বাস হলে ভালো, বিশ্বাস না হলে কিছু করার নেই, কিন্তু আমাদের শাস্ত্রে বলছে হিমালয়ের প্রাণ আছে। হ্যাঁ, এই যে হিমালয়ের কন্যা কে নাম? পার্বতী, হিমালয়ের কন্যা। কিন্তু হিমালয় দেখলে তো আপনার পাহাড়টা দেখি, তার বডিটা দেখি, তার দেহটা দেখি। হ্যাঁ, হিমালয়ের যে আত্মা, তাকে তো আমরা দেখি না। হ্যাঁ, কিন্তু দেবতারা দেখে, দেবতারা দেখতে পায় যে হিমালয়ের প্রাণ আছে। এরকম কোনো কোনো পাথরের, কোনো কোনো পাহাড়ের প্রাণ আছে। তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে যারা বৃক্ষজন্ম পেয়েছে, হ্যাঁ, তত প্রাণভৃতা। হ্যাঁ, যাদের হে মাতা অচেতন পদার্থ থেকে জীব শ্রেষ্ঠ, তাদের মধ্যে যারা জীবনের লক্ষণ প্রকাশ করে, যেমন গাছ, গাছের মধ্যে জীবনের লক্ষণ আছে, সেগুলি শ্রেষ্ঠ। তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে যাদের চেতনা বিকশিত হয়েছে। হ্যাঁ, বিকাশটাও বলা হয় মানে আংশিক বিকশিত, পূর্ণ বিকশিত, মুকুলিত, আচ্ছাদিত, এরকম চেতনার বিভিন্ন স্তর আছে। আচ্ছাদিত, হ্যাঁ, সংকুচিত চেতনা, আচ্ছাদিত চেতনা,
মুকুলিত চেতনা, পূর্ণ বিকশিত চেতনা, বিকশিত চেতনা, এরকম স্তর আছে। হ্যাঁ, তো এই গাছের থেকে শ্রেষ্ঠ হবে পশু পাখি, গাছের থেকে শ্রেষ্ঠ কীট পতঙ্গ, পশু পাখি। হ্যাঁ, কীট পতঙ্গের থেকে পশু পাখি। পশু পাখির মধ্যে দেখবেন সব প্রাণীর বুদ্ধি সমান নয়। শিম্পাঞ্জি এত বুদ্ধি, যথেষ্ট বুদ্ধি আছে। হ্যাঁ, তারপরে হাতি যথেষ্ট বুদ্ধিমান। হাতিকে আপনি যা শেখাবেন তাই শিখবে। আমি দেখেছি হাতি, এই প্রণাম কর, হাতিকে বলে, মাহুত বলে প্রণাম কর, হাতিকে প্রণাম করে, হাতি প্রণাম করে। তারপরে বুদ্ধি আছে, যথেষ্ট বুদ্ধি আছে। হ্যাঁ, এইভাবে তার থেকে বিকশিত হচ্ছে মানুষ। আবার মানুষের মধ্যেও বিকশিত হচ্ছে যারা ভগবানের ভক্ত, কৃষ্ণ ভক্ত, তাদের চেতনা পূর্ণ বিকশিত। এইভাবে তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে যাদের চেতনা বিকশিত হয়েছে, এবং তাদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে যাদের ইন্দ্রিয়ানুভূতি বিকশিত হয়েছে। পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে জীবের দান এবং মৈত্রী ভাবের দ্বারা সম্মান প্রদর্শন করতে হয়। এখন কাকে দান করব না, যে সাধারণত নিয়ম হচ্ছে মানে যে একটু নিম্ন স্তরে আছে, যেমন অনেক সময় ভিখারিকে দান করা হয়, বা ধনী একজন গরিব মানুষকে দান করে, তাই তো? আর মান, দুটো জিনিস বলা হয়েছে কালকের শ্লোকে, দান আর মান। মানটা কাকে করতে হবে? জ্ঞানী গুণী, জ্ঞানী গুণী, জ্ঞানী গুণী। এই জন্য বলা হয় একটা হচ্ছে জ্ঞানবৃদ্ধ, একটা হচ্ছে বয়োবৃদ্ধ। বৃদ্ধ দুই রকমের, জ্ঞানবৃদ্ধ আর বয়োবৃদ্ধ। বয়োবৃদ্ধ মানে বয়সে বড়, এটা একটা সম্মান করতে হয়। আর জ্ঞানবৃদ্ধ মানে আরো, যেমন সুখদেব গোস্বামীর বয়স কত ছিল? 16। সুখদেব গোস্বামীর বয়স ছিল 16, কিন্তু সেখানে নারদমণি, ব্যাসমণির মতো বয়স্ক ব্যক্তিরা ছিলেন। হ্যাঁ, অনেক মুনি ঋষিরা ছিলেন। হ্যাঁ, 10,000 মুনি ঋষি ছিলেন না, তাই তো? 10,000 না 60,000? হ্যাঁ, যাই হোক, অনেক মুনি ঋষি ছিলেন। তো সেই মুনি ঋষিরা তো সুখদেব গোস্বামীকে দেখে দাঁড়িয়ে পড়েছিলেন, দাঁড়িয়ে উঠেছিল। হ্যাঁ, আর তারা যখন দেখলেন সুখদেব গোস্বামী এসছেন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে উঠেছিল। 16 বছরের শিশুকে দেখে, তখনকার দিনে আয়ু তো বেশি ছিল, 1000 বছর আয়ু, দাপর যুগের শেষে 1000 বছর আয়ু। তো সেখানে হয়তো কারো বছর 700 বছর, কারো বছর বয়স 600 বছর, তারাও সুখদেব গোস্বামীকে দেখে দাঁড়িয়েছিলেন। কারণ সুখদেব গোস্বামী ছিলেন জ্ঞানবৃদ্ধ। জ্ঞানবৃদ্ধ বয়সে ছিলেন মাত্র 16 বছর, কিন্তু যেহেতু তিনি জ্ঞানবৃদ্ধ, সেই হিসাবে এখানে বলা হচ্ছে দান ও মান। দান করতে হবে বলা হচ্ছে যারা ইনফিরিয়র, যারা নিম্ন স্তরে আছে, তাদেরকে, এমনকি পশুকেও দান করা যায়। পশুকে আমরা কি দান করবো? খাবার, খাবার দান করবো। তো এরকম যারা নিম্ন স্তরে আছে তাদেরকে আমরা দান করতে পারি, দান সবাইকেই করা যায়। কিন্তু যারা উচ্চ স্তরে আছে, উচ্চ স্তরে মানে উচ্চ স্তরটা বিচার হবে চেতনার দ্বারা। উচ্চ স্তরটা বিচার হবে চেতনার দ্বারা। চেতনা খুব বিকশিত, বিশেষ করে কৃষ্ণ চেতনা খুব উন্নত, তাকে করতে হবে মান, দান আর মান। তো প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে অনেক সময় বনের মধ্যে বাঘ থাকে, তো বাঘগুলি অনেক সময় বুঝে যেটা সাধু, এটা সাধু, বাঘ বুঝে। তো বাঘগুলি কি করে সাধুর আশ্রমে আসে, এসে সাধু এক প্লেট প্রসাদ রেখে দেয়, তো বাঘ প্রসাদ খেয়ে চলে যায়, সাধুর ক্ষতি করে না। এগুলি খুব উন্নত স্তরের ব্যাপার। আমরা কেউ আমাদের প্রসাদও খাবে, আমাদের খাবে, তাই না? কিন্তু ওই সাধুগুলির জৈবিক ক্ষমতা আছে। আর বাঘও বুঝে ফেলে, বাঘও বুঝে ফেলে খুব উন্নত সাধু। বাঘ আছে হিমালয়ে অনেক জায়গায়, বাঘ আসে, এসে প্রসাদ খেয়ে চলে যায়, সাধুর কোনো ক্ষতি করে না। কিন্তু সেই সাধুগুলি খুব খুব মানে সাহসী, এবং তাদের সেই আধ্যাত্মিক যোগ্যতা আছে, যার ফলে বাঘ তাদের কোনো ক্ষতি করে না। এবং তারা জানে যে এখানে গেলে খাবার পাওয়া যাবে, খাবার পায়, তারা জানে এরা আমাদের বন্ধু, তাই বাঘ সাধুর কোনো ক্ষতি করে না। এইভাবে প্রসাদ দান করা, পশুকেও প্রসাদ দান করা যায়। হ্যাঁ, এবং মানুষের মধ্যেও যারা খুব একটা উন্নত নয়, কৃষ্ণ ভক্তিতে খুব একটা উন্নত নয়,
তাদেরকে তারা হয়তো হরিকথা শুনতে ভালোবাসে না, হরিনাম করতেও ভালোবাসে না, কিন্তু একটা জিনিস কম বেশি সবাই ভালোবাসে, সেটা কি? প্রসাদ। এই জন্য শ্রীল প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছিলেন, তিনি প্রসাদ বিতরণ করতেন, সানডে ফিস্ট। প্রতি রবিবার শ্রীল প্রভুপাদ বৃদ্ধ বয়সে নিজে হাতে রান্না করতেন, নিজে হাতে পরিবেশন করতেন। হ্যাঁ, পরবর্তীকালে ওনার শিষ্য সামন্ত বাড়লো, তখন তাদের সাহায্যে প্রভুপাদ প্রতি ইস্কন মন্দিরের সানডে ফিস্ট, প্রতি ইস্কন মন্দিরের সানডে ফিস্ট চালু করলেন, এবং প্রসাদ খেয়ে কত মানুষ যে ভক্ত হয়েছে তার হিসাব নাই। এইভাবে প্রসাদ বিতরণ, পাশাপাশি প্রভুপাদ তিনি জ্ঞান বিতরণ করতেন। কুকুর সম্পর্কে এখানে প্রভুপাদ বলছেন, কুকুরকে ঘরের ভিতরে রাখা উচিত নয়। আজকাল ইউটিউবে দেখবেন ঘরের ভিতরে রাখে, বিছানায় শোয়ায়। আমি দেখলাম এক মাতাজি এক প্লেট থেকে কুকুরও খাচ্ছে, উনিও খাচ্ছে। সে তো ঠিক আছে, কিন্তু এক প্লেট থেকে কুকুরও খাচ্ছে, মাতাজিও খাচ্ছে। তুমি দেখেছেন এরকম ভিডিও? আমি দেখেছি এরকম ভিডিও, অবাক হয়ে গেলাম। কিন্তু এমনিতেই রোগে পড়বে, কারণ কুকুরের মুখের মধ্যে যে জীবাণু আছে না, যদি একটা মুখে যায়, হ্যাঁ, আর গন্ধ কি! এক একটা কুকুরের গায়ে। আমি একটা বাড়িতে গিয়েছিলাম, দেখলাম মালিক আরামসে কথাবার্তা বলছে আমার সঙ্গে, আমি তো গন্ধে দাঁড়াতে পারছি না, এমন গন্ধ নাকের মধ্যে ঢুকেছে, মানে ঘরে দাঁড়াবার কোনো জো নেই। কিন্তু মালিক দেখলাম বেশ হেসে খুশি কথা বলছে আমার সঙ্গে, তার মানে গন্ধটা তার সহ্য হয়ে গেছে, তো এই যে দুর্গন্ধযুক্ত, হ্যাঁ, কুকুর, আমাদের বেদে বলা হয়েছে ঠিক আছে তোমরা কুকুর অপবিত্র, কিন্তু পবিত্র গাভী পবিত্র। এই জন্য দেখবেন গাভীর কাছে, গাভীর পায়খানা তো, গাভীর পায়খানা তো গন্ধ নাই। গাভীর পায়খানা, এমনকি আমি দেখেছি মুসলমান পাড়ায় গেছিলাম, দেখি এই গোবর দিয়ে ঘুটে বানাচ্ছে। আমি যদি বলি কুকুরের পায়খানা দিয়ে ঘুটে বানাবে বানাবে। তার মানে কি, গাভীর পায়খানা তো গন্ধ কম, যে গন্ধটা যে সহ্য করা যায়, তাহলে টিপে টিপে ঘুটে বানাচ্ছে, তাই না? তার মানে পায়খানার মতো গন্ধ কম। এই ঘুটে হিন্দুরাও বানায়, মুসলমানরাও বানায়, তাই না? যাই হোক, এইভাবে গাভী পবিত্র প্রাণী, হ্যাঁ, গাভীর সঙ্গে আপনি একটু মেলামেশা করতে পারেন, কিন্তু কুকুর মোটেও নয়, হ্যাঁ, মোটেও নয়। বলা হচ্ছে তার মানে কি কুকুরকে আমরা ঘৃণা করবো না? কুকুর দরজায় দাঁড়াবে, লেজ ধরবে, মালিক তাকে খাবার দিতে পারে, হ্যাঁ, খেয়ে এসে চলে যাবে। হ্যাঁ, বাড়ি পাহারা যদি দিতে হয়, তার জন্য বাইরে আলাদা ঘর রাখতে হবে। হ্যাঁ, তাকে ওই মানুষের ঘরে, মানুষ যে ঘরে থাকে সেই ঘরে থাকা উচিত নয়। নিম্ন স্তরের জীবেদের প্রতি আমাদের সদয় ব্যবহার করা উচিত, কিন্তু তার অর্থ এই নয় যে অন্য মানুষদের সঙ্গে আমরা যেভাবে আচরণ করি তাদের সঙ্গে সেই রকম আচরণ করতে হবে। সমভাব অবশ্যই থাকবে, কিন্তু আচরণের তারতম্য থাকবে। আচরণের তারতম্য কিভাবে করতে হবে তা পরবর্তী 6টি শ্লোকে জীবের স্তরের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। তাহলে আজকে আলোচ্য বিষয় এটুকুই থাকুক, কারণ যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। হরে কৃষ্ণ। 16 বছরের জন্ম। আমাদের তো মাতৃগর্ভ থেকে বয়স ধরা হয় না, হ্যাঁ, ওই যে জন্মের সঙ্গে সঙ্গেই 16 বছরের জন্ম হলো। মনে করেন 16 বছর 1 দিন, 16 বছর 2 দিন, 16 বছর 3 দিন, জন্মের সঙ্গে সঙ্গে তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন পরীক্ষিত মহারাজের কাছে, গিয়ে সেখানে বসে গেলেন, মাতৃগর্ভ থেকে বেরিয়ে ভাগবত পাঠে বসে গেলেন। তাহলে জন্মের সঙ্গে জন্মাবার পরে থেকে তার বয়স গোনা হয় জন্মাবার আগে না। আপনি বলবো 16 বছর প্লাস, 16 বছর প্লাস। প্লাস মানে কি? আমরা বলি না, আমি যেমন বলি 64 প্লাস। প্লাস মানে 64 পরে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, মানে 17 বছর। 65 হয়নি, কিন্তু রানিং। তো সুখদেব গোস্বামী 16 বছর বয়সে জন্মগ্রহণ করেছেন, 16 বছর 1 দিন, 16 বছর 2 দিন, 16 বছর 1 মাস, 16 বছর 6 মাস, তার তো 17 বছর হয়নি। বোঝা গেল? ও সেই হিসেবে আপনি বলতে পারেন 1 বছর বয়স,
সে এসে বলতে পারে, কিন্তু সবাই জানে যে সবার জন্ম হয় 10 মাস 10 দিন। সুখদেব গোস্বামীর জন্ম হয়েছিল 16 বছর পরে। সেটা ঠিক, কিন্তু ওনার বয়সটা হিসাব মতো জন্মাবার পর থেকে ভালো। হ্যাঁ, কিন্তু যখন দেখবেন একটা মানুষ মাতৃগর্ভে 20 বছর আছে, তখন আপনি না গুনে পারবেন না, তখন গুনতে বাধ্য হবে, তাই না? তখন গুনতে বাধ্য হবে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? তখন 16+, 16+, মানে জন্মের পরে পরেই তো চলে গেল, জন্মের পরে পরেই হাঁটতে হাঁটতে চলে গেল। হ্যাঁ, উনি কিন্তু জন্মের পরে হাঁটতে পারতেন, হাঁটা শিখতে হয় না, মাতৃগর্ভ থেকে বেরিয়েই হাঁটা, যার জন্য উৎকৃষ্ট ব্যক্তি সর্বদা উৎকৃষ্ট ব্যক্তিকে দান করে। দান সম্বন্ধে আমি কিন্তু ঠিক বুঝতে পারবো। হ্যাঁ, আমি এই প্রশ্নটা আমারও জেগেছিল, এই প্রশ্নটা আমারও জেগেছিল। ঠিক আছে, আপনি প্রশ্নটা করুন। আমরা দেখি আমাদের বড় বড় সব বৈষ্ণবরা দান গ্রহণ করছে বা দান করছে। হ্যাঁ, এটাকে দান বলে না, এটাকে বলে সেবা। যখন বৈষ্ণবকে দেবেন এটা দান নয়, এটা সেবা। আর যখন ভিখারিকে দেবেন তখন দান। বুঝা গেল? বৈষ্ণবকে দিয়ে আপনি ধন্য। হ্যাঁ, এই জন্য বৈষ্ণবকে বলা হয় আপনি সেবা করবেন, বা আপনি জগন্নাথের প্রণামী বক্সে দিলেন, এটা হলো সেবা, সেবা। হ্যাঁ, আর দান মানে আপনি ভিখারি বা গরিব তাদেরকে দিতে পারেন। আপনি বলছেন যে আপনার প্রশ্ন এরকম উত্তরটা আমার অন্তর থেকে এসছে। আমি কালকেই দিয়ে গেল, কালকে রান্না থেকে আমি অন্তর থেকেই চিন্তা করলাম যে তাহলে এটা কিরকম নিকৃষ্ট ব্যক্তিকে দান। এই জন্য আমরা ভগবানকে দান করি না, সেবা করি। হ্যাঁ, হসপিটাল দান, হসপিটাল এগুলি দান, কারণ এগুলি তো রোগী ভোগী যত আছে, নিকৃষ্ট অবস্থায় যারা আছে, রোগে ভুগছে, কর্মফল ভুগছে, পাপের ফল ভুগছে, তাদেরকে দান করা হয়। কিন্তু ভগবান বা বৈষ্ণবকে এটা আমরা যদিও বলি দান, কিন্তু আসলে এটা সেবা। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? আছে যে কিন্তু ভাবটা থাকতে হবে সেবা ভাব। তো আমার একজন ভক্ত দিয়েছে, সেই কারণে আমি মানে অন্য ভক্তকে যে কোনো ভক্তকে দিতে পারবো। সে গরিব হোক, বড় লোক হোক, আমাকে হয়তো আমার কাছে জুনিয়র ভক্ত, কিন্তু জুনিয়র হয়তো তার সাথে বা তাকে আমি ভালোবেসে একটা সেখানে দিয়ে যাওয়া যায়। কিন্তু যত উন্নত ভক্ত হবে, আপনার ভাবটা থাকবে যে এটা সেবা, আমি ওনার সেবায় এটা দিলাম। ছোট হলে সেটা থাকবে, ছোট হলে তো আপনি দয়া করছেন, দয়া করছেন। কৃপা, সেটা হবে কৃপা। আমরা তো শুদ্ধ বৈষ্ণবকে কৃপা করি না, শুদ্ধ বৈষ্ণব থেকে আমরা কৃপা পাই, সেই জন্য আমরা এটা সেবা হিসেবে ধরতে হবে। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ, বলুন। বলছিলাম যে সময় পরীক্ষিত মহারাজকে ভাগবত শুনিয়েছিলেন, সেখানে তো অনেক সিনিয়র আমার বৈষ্ণব ছিল বা মহর্ষি ছিল, তারা এই জ্ঞানটা কেন দিতে পারবো না? এখন জ্ঞানের বয়স আর দেহের বয়স সবার সমান হয় না। কারণ উনি মাতৃগর্ভে থাকার সময় প্রথমে নারদ মুনির কাছ থেকে, না সুখদেব গোস্বামী তো না, আগে শিবজি থেকে শুনেছেন। মাতৃগর্ভে থাকার সময় ব্যাসদেবের কাছ থেকে শুনেছেন। মাতৃগর্ভে থাকার সময় ভাগবত শুনেছেন। হ্যাঁ, এবং মাতৃগর্ভে থাকার সময় ওনার চেতনা এত প্রখর ছিল, এত তীব্র ছিল, শুদ্ধ ছিল, যার ফলে তিনি মাতৃগর্ভেই ভাগবত হজম হয়ে গেছিল। যার ফলে মাতৃগর্ভ থেকে উনি তো জন্মাতে চাননি, তখন ব্যাসদেব কৃষ্ণকে ডেকে নিয়ে গেলেন যে আমার ছেলে তো জন্মাতে চাইছে না। 16 বছর বয়সে কৃষ্ণকে ডেকে নিয়ে গেলেন। কৃষ্ণ গিয়ে বলছে, এই বৎস, তুমি কেন ভূমিষ্ঠ হচ্ছ না? তখন সুখদেব গোস্বামী মাতৃগর্ভ থেকে উত্তর দিচ্ছেন যে আমি মায়াকে ভয় করি, জন্মালেই মায়া আমাকে ধরবে, সেই ভয়ে আমি জন্মাচ্ছি না। বলে, না না না, তুমি যে ভাগবত শুনেছ, সেই ভাগবত পৃথিবীতে এখনো পাওয়া যায়, এবং এই ভাগবত যদি তুমি আশ্রয় করো,
মায়া তোমাকে ধরবে না। তখন কৃষ্ণের কাছ থেকে আশ্বাস পেয়ে সুখদেব গোস্বামী ভূমিষ্ঠ হয়েছিল। রাখছি। জয়। হ্যাঁ, আমরা তো শ্রবণ করি যে জন্ম আর মৃত্যুটা আমাদের হাতে নেই, তা উনি নিজের ইচ্ছায় জন্মাচ্ছেন এবং ওনাদের ক্ষমতাটা আমাদের থেকে বেশি। ওনাদের ক্ষমতা, যেমন ভীষ্মদেবের মৃত্যুকে বলা হয় ইচ্ছা মৃত্যু। ইচ্ছা মৃত্যু কেন? কারণ তার ক্ষমতা বেশি। ভগবানের কৃপায় তিনি এমন একটা ক্ষমতা পেয়েছেন, তার ইচ্ছা না হলে তিনি মরবেন না। ঠিক তেমনি অনেকে নিজের ইচ্ছায় জন্মগ্রহণ করে, সেই ক্ষমতাটা বেশি ভগবান দিতে পারে, কোনো ভক্তকে দিতে পারে। সেক্ষেত্রে উনি তো মায়াকে জয় করতে পারতেন, তবু ভয় পায়। শিল প্রভুপাদ বিড়বিড় করে যখন রাধা মাধবের কাছে বলতেন, শিষ্যরা বলতেন যে আপনি কি বলেন প্রভুপাদ, আপনি কি বলেন? আমি বলি, হে কৃষ্ণ, আমাকে কৃপা করার জন্য মায়া আমাকে স্পর্শ না করে। তখন আমি বলছি, মায়া, আপনি মায়াকে ভয় করেন? বলে, আমি যে যতদিন আমি কৃষ্ণের কাছে প্রার্থনা করে যাবো, ততদিন মায়া আমাকে ডিস্টার্ব করবে না। কিন্তু আমি যদি কৃষ্ণের কাছে প্রার্থনা করি, মায়াকে কৃষ্ণের কাছে প্রার্থনা না করলে মায়া আমাকে ধরতে পারে। কিন্তু আমি যখন কৃষ্ণের কাছে প্রার্থনা করবো, তখন মায়া আমাকে ধরবে না। হ্যাঁ, রোজই প্রার্থনা করতাম। কোনোদিনই ভাবা উচিত না যে আমি সিদ্ধ পুরুষ হয়ে গেলাম। সিদ্ধ পুরুষও প্রার্থনা করে যে আমি তুচ্ছ, আমি অযোগ্য, এই ভাবটা রাখতে হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়।